দ্য ডিজিটাল এডুকেয়ারে আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম দ্বাদশ শ্রেণীর তোমাদের যে নাটক রয়েছে দুটি, একটা নাম বিভাব আর একটা নানা রঙের দিন। আজকে আমি তোমাদের সামনে নানা রঙের দিন নাটকের প্রথম পার্টটা আলোচনা করব। নানা রঙের দিন নাটকটা যেহেতু অনেকটা বড়, তাই কয়েকটি ভিডিও করতে হবে। এখানে আমি তোমাদের 4টি ভিডিও করব। আজকে প্রথম ভিডিও, তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে নানা রঙের দিন নাটক থেকে, নানা রঙের দিন নাটক এবং বিভাব নাটক, দুটো নাটক থেকে তোমাদের একটা বড় প্রশ্ন লিখতে হয় এবং ছোট প্রশ্ন থাকে এমসিকিউ এসিকিউ মিলে 5 নম্বর, টোটাল 10 নম্বরের মতো থাকে। এই যে নানা রঙের দিন নাটকটা আমি এই লাইন ধরে ধরে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নানা রঙের দিন কার লেখা? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা মনে রাখবে। আন্তন চেকোভের সোয়ান সং নামক নাটক থেকে নেওয়া আছে। সোয়ান সং নামক নাটকের অনুবাদ। তাহলে নানা রঙের দিন নাটকটি কোন নাটক থেকে অনুবাদ করা হয়েছে? আন্তন চেকোভের সোয়ান সং নামক নাটক থেকে অনুবাদ করা হয়েছে। নানা রঙের দিন চরিত্রলিপি। রজনীকান্ত চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা, 68 বছর বয়স। কালীনাথ সেন, প্রম্পটার, বয়স প্রায় 60। তাহলে নানা রঙের দিন নাটকে আমরা কয়টা চরিত্র পাবো? দুটো চরিত্র। প্রথম হলো রজনীকান্ত চট্টোপাধ্যায়, একজন বৃদ্ধ অভিনেতা যার বয়স 68 বছর, এবং কালীনাথ সেন প্রম্পটার, বয়স কত? 60 বছর। এই যে প্রম্পটার, যিনি ধরো নাটক অভিনয় হচ্ছে, কোনো অভিনেতা অভিনয় চলাকালীন অবস্থায় যদি তার যে বক্তব্য, তার যে সংলাপ ভুলে যায়, সেটা যিনি মনে করিয়ে দেন তিনি হলেন প্রম্পটার। কি দেখা যাচ্ছে? নাটকটা শুরু হচ্ছে পেশাদারি থিয়েটারে একটি ফাঁকা মঞ্চ। তাহলে যদি এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে নানা রঙের দিন নাটকটা কিভাবে শুরু হচ্ছে বা শুরুতে কি দেখা যাচ্ছে? পেশাদারি থিয়েটারে একটাই ফাঁকা মঞ্চ। পেশাদারি থিয়েটার মানে যেই থিয়েটারটা যাদের পেশা, শৌখিন নয়। পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট। তাহলে এই যে পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চের পিছনে কি রয়েছে? রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। মঞ্চের মাঝখানে কি ওল্টানো রয়েছে? মঞ্চের মাঝখানে একটি টুল ওল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। এই যে ফাঁকা মঞ্চ দেখা যাচ্ছে, পেশাদারি থিয়েটারে ফাঁকা মঞ্চ, যেখানে রাত্রে অভিনীত দৃশ্যপট যন্ত্রপাতি রয়েছে, মঞ্চের মাঝখানে একটা টুল উল্টানো রয়েছে। এই তখন মঞ্চের মধ্যে কি দিলদারের পোশাক পরে প্রবেশ করেন কে? রজনীকান্ত চট্টোপাধ্যায়, দিলদারের পোশাক পরে। তার হাতে একটি জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। তাহলে রজনীকান্তের হাতে কি ছিল? জ্বলন্ত মোমবাতি, আর তিনি কি করছেন? হাসছেন। এই যে এই অংশটা নানা রঙের দিন নাটকের এই অংশটা থেকে একটা তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতেই পারে, এখান থেকে বারবার প্রশ্ন আসে। দেখো কি বলছে, রজনী, আচ্ছা ব্যাপারটা কি বলো তো, কি গেরো, ঘুমোলুম একেবারে গ্রিন রুমে। এই যে রজনী চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা, কি করেছেন? নাটক শেষ হওয়ার পর তিনি গ্রিন রুমে ঘুমিয়েছেন। নাটক কখন শেষ হয়ে গেছে? হল ফাঁকা। শাহজাহান, জাহানারা, সব পাত্রপাত্রী ভো আর আমি দিলদার এতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলুম। দূর, 12টা বেজে গেছে। আমার 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত টাললে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাবা বুদ্ধা, আচ্ছা হি কিয়া কেয়া হোগা তুসে? কুছ নেই, বিলকুল কুছ নেই। কি বলছে? এই যে রজনী দিলদারের পোশাক পরে ফাঁকা মঞ্চে যখন দাঁড়িয়ে আছে, তখন সে স্বগোক্তি বা নিজে নিজে কথা বলছে যে অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তারা কি নাক ডেকে ঘুমোচ্ছে, আর তুমি এখানে পড়ে আছো, বুড়ো হয়ে গেছো, আর এতটা নেশা করে, পুরো টেনে নেশা করে
যারা অভিনয় করে দেখা যায় যে তারা নাটকে অভিনয়, যাত্রা গানে অভিনয় করে, তারা কি করে, নেশা করে। নেশা করে তিনি পড়ে আছেন কোথায়, গ্রিন রুমে ঘুমোচ্ছেন। রামব্রিজ, রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা, কোথায় ধেনো টেনে পড়ে আছে বেটা, রামব্রিজ। কি বলছে, এই যে রজনী চট্টোপাধ্যায় তার যে চাকর তাকে নিয়ে বাড়িতে পৌঁছে দেন, তার নাম রামব্রিজ। রামব্রিজকে ডাকছে এবং তিনি বলছেন যে কোথায় যেন ধেনো, ধান দিয়ে তৈরি যে মদ মদ সেটা ধেনো খেয়ে টেনে কোথায় পড়ে আছে রামব্রিজ। তারপর হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপর বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন, চারিদিকে নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার, মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামব্রিজ ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল, তার দরুন আজ সন্ধেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিলুম ওকে। আর তার ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেছে, যা হোক মাথা ঝাঁকি। এই যে রজনী চট্টোপাধ্যায় কী করেছেন, আগের দিন রামব্রিজ রজনীবাবুকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। রজনীবাবু সেটাতে খুশি হয়ে রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিল। এই 3 টাকা কী করেছেন, রজনী সেই 3 টাকায় মদ খেয়ে কোথায় যেন আজকে পড়ে আছে। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে, রজনীবাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন? 3 টাকা। কেন দিয়েছিলেন? দেওয়ার কারণটা হলো, রামব্রিজ রজনীবাবুকে আগের দিন রাতে বাড়ি পৌঁছে দিয়েছিল। আজ রাতে কতটা গিলেছি, মাতালের এই হচ্ছে বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম না, উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রামধেনু। বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। জিভটা টানছে, কী রে বাবা, একটু থামেন। এই যে রজনীবাবু বলছে যে আমি রামব্রিজকে বকশিস দিলুম, যে বকশিসে সে নিজে খাচ্ছে কোনো ব্যাপার না, কিন্তু সেই বকশিসের টাকায় কী করলেন রামব্রিজ, তিনি উল্টো সেই টাকা দিয়ে রজনীবাবুকে আবার খাইয়ে দিলেন। আর মাতালদের, রজনীবাবু বলছে মাতাল যারা দারু খায় বা নেশা করে, তাদের একটাই সমস্যা, তারা বলে যে আজকের থেকে ছেড়ে দেবো, কালকের থেকে ছেড়ে দেবো, ছাড়বো বলে আর তাদের ছাড়া হয়ে ওঠে না। অকারণে বাবা, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খাই। ভগবান, শিরদাঁড়াটা গেল, বুকটা কি ভীষণ কাঁপছে, মনে হচ্ছে যেন। রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়, কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি, রজনীবাবু 68টা বছর কি নেহাত কম বয়স? ছোকরাদের মতো ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আর চালিয়ে দেবেন কিছুদিন। এই যে রজনীবাবু নিজে নিজে ভাবছেন যে কেউ যদি রজনীবাবুকে বলে যে বয়স তো অনেক হলো, এবার এসব ছাড়ুন, এই যে নাটকে অভিনয় করা, ছেলেদের মতো ঘুরে ফিরে বেড়ানো, মদ খাওয়া, এসব আপনি ছেড়ে দিন, 68 বছর কম নয়। কিন্তু ছোকরাদের মতো ঢং পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, তিনি ভাবেন যে এখনও তার চেহারা সুস্থ আছে, ছেলেদের মতো আছে, তাই তিনি অভিনয়টা আরও কিছুদিন চালিয়ে যেতে পারবেন। লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। এখানে তোমাদের এসে খুব প্রশ্ন হয়, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিসে বয়সটা বোঝা যায় না? রজনীবাবু কী করেন, লম্বা চুলে ডেইলি হাফ শিশি করে কলপ মাখান এবং ছেলেদের মতো ইয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে, আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও
ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা, এখানেই গল্প শেষ। এই যে রজনীবাবু ভাবছে যে তার জীবনে তিনি এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন, তার জীবনে সকাল দুপুর সব সন্ধ্যা পেরিয়ে গেছে, এখন শুধু মাঝরাত্রের অপেক্ষা। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে অফ করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই, শ্মশানঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারের দ্রুত উইংসে রেডি, একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। তারপর দেখো কি বলছে, জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি, জীবনে প্রথম। রজনীবাবু নিজেই নিজেকে বলছে। জানেন রজনীবাবু, এই যে রজনীবাবু বা রজনী চট্টোপাধ্যায়ের কত বছর হলো এই যে থিয়েটারে অভিনয় করার? ৪৫ বছর। কেমন জানেন, এই হচ্ছে সবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান, সামনেটা কিছু দেখা যায় না, ওই দূরে তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি না এখন, ওই তো সেকেন্ড থার্ড ফোর্থ বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে, সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো, কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম আয়োজন করে রেখেছে কারা। কি শীত, সব আছে শুধু মানুষ নেই। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন হয়, কি শীত, সব আছে শুধু কি নেই, শুধু মানুষ নেই। ভুতুরে বাড়ির মতো খা খা করছে, মরে গেছে নাকি? শিরদাঁড়ার ভেতর দিয়ে কি রকম শিরশির করছে যেন, হঠাৎ চেঁচিয়ে, রামব্রিজ রামব্রিজ কাহা গায়া রে, এই মাঝরাতে একা একা কী সব মৃত্যু, শ্মশান শ্মশান, আবল তাবল ভাবছি। হবে না কেন, কম গিলেছে আজকে, মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন, বুড়ো হয়ে গেছেন, আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। এই যে রজনী চট্টোপাধ্যায় ভাবছে যে এই যে রাতের মধ্যে রাতে যখন তিনি একা মঞ্চে অভিনয় হয়ে যাওয়ার পরে ফাঁকা মঞ্চে একা একা দাঁড়িয়ে আছেন, তখন তিনি এমনিতে নেশা করেছেন, তখন তিনি ভাবছেন যে মৃত্যু, শ্মশান, এসব কথা তার ভাবনা তার মাথার মধ্যে আসছে। তখন তিনি এটাও ভাবছেন যে বয়স তো অনেক হলো, এখন মদটাও ছেড়ে দিন, আর কয়েকদিন বাঁচবেন, আর তো কয়েকদিন পর আপনাকে খাটে উঠতে হবে, বা মৃত্যুর খাটে। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের ৬৮টা বছর, তারা সময় মতো মাপজোক করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধে বেড়াতে যান, সকাল সন্ধেবেলা কীর্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কী করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কি আবল তাবল বলছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে? যান মেকআপ টেকআপ তুলে চুলটুল আছড়ে ভদ্র গোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন, সারা রাত ধরে এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। এই যে রজনীবাবু, অভিনেতা রজনীবাবু ভাবার চেষ্টা করছেন যে তার মতো বয়সে যারা রয়েছেন, ৬৮ বছর মানে বৃদ্ধ হয়ে গেছেন, ৬৮ বছরের বয়সে মানুষরা কী করছেন? সময় মতো খাওয়া দাওয়া করছেন, সকাল সন্ধ্যে হাঁটাহাঁটি করছেন, এবং তারা কীর্তন করছেন, মানে ঈশ্বরের আরাধনা করছেন। আর আপনি কি করছেন? এদিকে ছেলেদের মতো অভিনয় করে বেড়াচ্ছেন, ইয়ার্কি মারছেন। এটা তো এ বয়সে আপনাকে মানায় না, তাই এটা নিজেকে বোঝানোর চেষ্টা করছেন। উইংস দিয়ে বেরিয়ে যেতে যান, যেই এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঢোকেন। এই যে বুড়ো কালীনাথ সেন কেমন পোশাকে ঢোকেন? পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুলে বুড়ো কালীনাথ সেন ঢোকেন। কালীনাথ সেন কে ছিলেন? প্রম্পটার। রজনীবাবু ভয় চিৎকার করে গিয়ে পিছিয়ে যান। কি চাই তোমার, কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে, কে তুমি? এই যে কালীনাথ যখন অন্ধকারের মধ্যে ময়লা পোশাক পরে এসে উপস্থিত হলো, তখন কালীনাথ রজনীবাবু বলছে, কে তুমি? রজনীবাবু ভয় পেয়ে গেছে কালীনাথকে দেখে। কে তুমি, তোমার কি চাই? কালীনাথ, আমি। রজনী এখনও ভয় পেয়ে, কে, নাম বলো। কালীনাথ আস্তে
আস্তে এগিয়ে এসে, আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের উপর বসে পড়েন। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। তাহলে এই নাটকে দেখা যাচ্ছে যে দুটো চরিত্র রয়েছে, একটা হলো রজনী এবং আর একটা কালীনাথ সেন, একজন প্রম্পটার, একজন বৃদ্ধ অভিনেতা। নাটকটার মধ্যে এই যে নানা রঙের দিন, নাটকের যে অভিনেতা রজনী চট্টোপাধ্যায়, তার যখন যুবক ছিলেন তখন তিনি, তার দিনগুলো কেমন ছিল, তখন নাটকে কীভাবে অভিনয় করতেন, অতীতের স্মৃতিটা এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। অতীতের স্মৃতি তিনি আমাদের সামনে তুলে ধরছেন এবং কালীনাথের সঙ্গে কথোপকথন করছেন। নানা রঙের রংচঙের দিন, নানা রঙের দিন। তাই এই নাটকের প্রথম পর্বটা আমি এখানে শেষ করব। নাটকটা অনেক বড় হওয়ায় অনেক কয়েকটি ভিডিও করতে হবে। এরপরে আমি আরও তিনটি ভিডিওর মধ্যে নাটকটা শেষ করে দেব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তোমরা অবশ্যই আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।